আমি টিকিট কেটে নিয়ে আসি। ভাই 2টা টিকিট দেন ভাই। কত নাম্বার সিট ভাই? সিট নাই ভাই। ভাই আমার ওয়াইফ প্রেগন্যান্ট ভাই, সিট শেষ হয়ে ভাই, গেছে। আমার একটা ছোট বাচ্চা আছে ভাই 5টা সিট ছিল আমার এখানে, সিট আমি সিট শেষ, লাইনে সিট দেওয়া শেষ, এখন সিট নাই আমার অন্তত কাছে। একটা দেন ভাই এখন ব্যবস্থা নাই, যে একটা সিটও নাই। 5টা ছিল, 5টা দেওয়া শেষ, এখন আমার সিট নাম্বার নাই। একটা দেন অন্তত। ভাই সিট নাম্বার একটাও নাই, আমার এখানে 5টা সিট ছিল, আমার এখানে 5টা সিট বরাদ্দ, হ্যাঁ। এখন আমার 5টা সিট দেওয়া শেষ, এখন আমি সিটে আমার একটা সিটও নাই। আচ্ছা ভাই আমি একটু বাড়িয়ে একটু দিই। আমার নাই, ব্যবস্থা নাই ভাই। ব্যবস্থা থাকলে দিতাম ব্যবস্থা করে, ব্যবস্থা নাই তো, কোন ব্যবস্থা নাই। আমি 200 টাকা দিই আমি 500 দিলে পারতাম না ভাই, আমার কাছে নাই ভাই, যেটা নাই সেটা আমি করতে দিব আপনার। আমি ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই বুঝছি, আমি আপনার ব্যাপারটা, আমি বাচ্চা আছে। আমি আপনার ব্যাপারটা বুঝছি, কিন্তু আমার আমি কাছে এই যে 300 দিই 300 ভাই সিট ছিল আমার কাছে নাই ভাই, এখন শেষ হয়ে গেছে। 300 রাখেন ভাই। নাই ভাই আমার ভাই, সিট নাম্বার, না ভাই সিট নাম্বার নাই আমার কাছে ভাই। 5টা ছিল, 5টা দেওয়া শেষ, এখন একটা সিটও নাই আমার কাছে। আর না থাকলে আমি করতে দিব আপনি বললেন। সিট নিলে আপনি আগে আসতে হবে আরো। কয়টায় আসতে হয়? সিট তো আমরা একটা সিটও নেই আপনার কাছে। একটা সিটও নাই ভাই, 5টা ছিল আমার এখানে, 5টা বরাদ্দ, এখান থেকে ঢাকা 5টা বরাদ্দ, কিন্তু 5টা সিট দেওয়া শেষ, এখন আমার কাছে একটাও নাই। ভাই আমি আরো 500 ভাই বুঝছি আপনার ব্যাপারটা বুঝছি, কিন্তু নাই তো আমার কাছে। তাহলে কি করার শালার আয়ান আম্মু। এই যে ভাইয়া, এই ভাইয়া শুনে যান, আসেন কি ভাই? আসেন আসেন। কেমন আছেন? কই কই যাবেন? ঢাকা যান। টিকিট কি পাইলেন না? টিকিট পাই নাই। টিকিট কি কম, একটা বাচ্চা সহ ওয়াইফ নিয়ে যাইতেছি, টিকিট নেই। সিটের সিটের টিকিট কিন্তু ম্যানেজ করুন যাবো, ব্যবস্থা আছে আছে। আমার 2টা টিকিট দেন তাহলে। কয় টাকা লাগে? 2টা টিকিট হুন যা, কিন্তু ভাইয়া বিশ্বাস করেন ওখান তো ক্রাইসিস, তো যাক আমি আপনার চাপানি বেশি পয়সা লাগবে। চাপানি পয়সা দিন, আমি 200 দিন। কত? 200। ভাইনাওয়ালা 200 টাকা দিলে আমার আচ্ছা দেন, কয় টাকা লাগবে? 1000 খানিক টাকা দেন, ব্যবস্থা করতে আসি। 1000? 1000 ব্যবস্থা ব্যবস্থা 1000। ভাই শোনেন, পাইতেন না, কষ্ট হইব দেখতেছি। ছোট আমার মামুনি বই রয়েছেন না, না যাইতেই তো না। আমি 500 দিই। ভাই না বালা ভাই, পারতেছি না ভাই, আমি ব্যবস্থা করতেছি, কাছে আছে, আয় আয় ব্যবস্থা করতেছি। ভাই, একটু কম রাখেন, আমার কাছে টাকাও নাই। দেখেন এই যে এই পরিমাণটা, একটু কম রাখেন ভাইটা ভালো। ভাই আপনারা দেওয়ার পরে আমার মনের ভিতরে একটা মায়া কাজ করছে, আমি পারতেছি না, 1000 খানিক টাকা দিন। ভাই 600 টাকা দিচ্ছি ভাই। না ভাই, ভাই না ভাই, পারতেছি না, না ভাই, ভাইটা ভালো। ভাই না বালা না, এই যে 50 টাকা। ছোট ভাই একটু চা নাস্তা খাইবো, আমার বুঝছেন না? কাছে এই দেখেন, এই যে দেখেন, খালি ভাঙটি টাকা আছে পারতেছি না ভাই, প্লিজ। বুঝতেছেন আপনি দেন আর আর 50 না না ভাই না, ভাই, ঠিক আর 50 টাকা না না, ভাই প্লিজ, এখন আর নেই আমার। যা করেন কত? আইনি দিবি এই যে 60 আর 59 টিকিটটা, ঠিক আছে? ঝালানার পাশে বই আখেরি রিল্যাক্স মোডে যাইবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। আপনি ভাই দেখে উপকারটা করলাম। ভিডিওটি অবশ্যই একটি পরিকল্পিত ভিডিও ছিল। আপনারা এ ধরনের ব্ল্যাকারদের খপ্পরে পড়ে থাকেন। আপনার এই 2টা টিকিটের মূল্য সর্বোচ্চ 120 টাকা থেকে হয়তো 200 টাকা, কিন্তু আপনাকে গুনতে হয় এই 3 গুণ 4 গুণ 5 গুণ টাকা। প্রত্যেকটা স্টেশনেই এরকম ব্ল্যাকার থাকে। এই ব্ল্যাকারগুলো অনলাইনে হোক বা কাউন্টার থেকে হোক, এনিহাউ যে কোনোভাবেই টিকিটগুলো সংগ্রহ করে রাখে। এই যে আমার মতো এরকম যারা বিপদগামী যাত্রী, এই যাত্রীদের দিকে তাক মেরে বসে থাকে, এই যাত্রীদের ফলো করে, যাত্রীদের ধরে দেখেন তাদের সরলতার সুযোগ নিয়ে, তাদের মানবিকতার সুযোগ নিয়ে দেখেন একটা টিকিট 2টা টিকিট 1000 টাকা বিক্রি করে। এই ব্ল্যাকারদের খপ্পরে আপনারা পড়বেন না। আপনাদের যদি বিশেষ টিকিট প্রয়োজনই হয়, আপনার যদি এরকম প্রেগনেন্ট বা ছোটো বাচ্চা যদি থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই স্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আপনার প্রবলেমগুলোকে আপনি খুব সুন্দর মতো সাবলীলভাবে গুছিয়ে স্টেশন মাস্টারকে বলবেন, বা যে বুকিং কাউন্টার থাকে তাকে বলবেন। একজন রেলওয়েতে কর্মরত কর্মচারী বা কর্মকর্তা, এদের যদি আপনি বোঝাতে পারেন, তারাও তো মানবিক মানুষ, তারা সেবা খাতে নিয়োজিত সব সময় থাকে, তারা অবশ্যই আপনার সেন্টিমেন্টালটা বুঝে, আপনার মানবিকতা বুঝে, আপনার প্রবলেমটা বুঝে, যদি তার সুযোগ থাকে, যদি টিকিট থাকে, অবশ্যই আপনাকে এই সেবাটা দিয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, সামনে ঈদ আসছে, এরকম ব্ল্যাকাররা
স্টেশনের আনাচে কানাচে ঘুরে বেড়াবে, আপনার ওয়াইফ যাবে, আপনার বাচ্চা কাচ্চা যাবে, আপনার অবশ্যই টিকিটের একটা প্রয়োজন। কিন্তু দেখেন একটা ট্রেনের কতগুলো সিট থাকে, সর্বোচ্চ 12 থেকে 1300 সিট থাকে। এই সিটগুলো যদি বিক্রি হয়ে যায় তখন একটা স্টেশন মাস্টার বা স্টেশন কর্তৃপক্ষের সুযোগ থাকে না টিকিটটা দেওয়ার। কিন্তু ব্ল্যাকাররা কিন্তু আগেই টিকিটগুলো কেটে রাখে, তারা কিন্তু এই ফায়দাটা, এই সুবিধাটা লুটবে। আপনারা ব্ল্যাকারদের কাছ থেকে দূরে থাকেন। আশা করি এ ধরনের আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি তাহলে ব্ল্যাকাররা টিকতে পারবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।